সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার এশার সালাতের পর তারিখ 20 জামাদাস সানি 1444 হিজরি মোতাবেক 13ই জানুয়ারি 2023 আমাদের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর 94। বিষয়বস্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে আমরা জানব। এই মর্মে প্রথম আলোচনা আজকে করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, আর তারপরে দ্বিতীয় সহধর্মিণী উম্মুল মুমিনিন সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, যাতে করে ঐতিহাসিক ধারাবাহিকতা বহাল থাকে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার আগে বিবাহ হয়েছে তার কথা আগে আলোচনা করব। এই সিরিয়ালটা আমরা মেনটেন করব যাতে করে বুঝতেও সুবিধা হয়। আলোচনা থেকে বোঝা যায় যে কার বিয়ে আগে হয়েছে আর কার বিয়ে শেষ দিকে হয়েছে বা সর্বশেষ হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার মক্কায় হিজরতের পূর্বে ছিল এমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিবার বলতে স্বামী স্ত্রী আর ছেলে মেয়েকে বোঝায়, তাই না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করলেন, একজনের দুইজন হলেন। কাকে বিয়ে করলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম স্ত্রী। যখন তাকে বিয়ে করেন, অধিকাংশ সিরাতের পণ্ডিতদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 ছিল, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 40। আর একটি ভিন্ন মত আছে, আল্লাহু আলম, যে না, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স এত বেশি ছিল না। এ বিষয়ে এর পূর্বে কোনো একটা পর্বে আমি আলোচনা করেছিলাম বা ইঙ্গিত করেছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিয়ে করেছিলেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। যতদিন তিনি বেঁচে ছিলেন ততদিন আর কোনো স্ত্রী গ্রহণ করেননি, দ্বিতীয় বিয়ে করেননি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে করেছেন, এটি একটি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফজিলত, ফজিলত বা মহত্ব হিসাবে বলা যেতে পারে, যে একজন বয়সিকা মহিলাকে বিয়ে করছেন আর তার সাথে সারা জীবনটা, আসল যৌবনটা কাটিয়ে দিচ্ছেন। 25 থেকে নিয়ে কতদিন পর্যন্ত? 50 পর্যন্ত, দীর্ঘ 25 বছর, 50 পর্যন্ত। 50 বছর বয়স নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মানুষের যৌন তাড়না, শারীরিক যে চাহিদাটা থাকে সেটা 40, তারপরেও থাকে অধিকাংশ লোকের 50 পর্যন্ত। তারপরে নিশ্চিত কমতে লাগে চাহিদা, এইদিকে অনেকটাই কমতে লাগে, কারো বেশি কমে যায়, কারো কিছু কমে যায়, কিন্তু কমের দিকে চলে আসে। তো এই সময়টাই চিন্তা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একজনের উপর ক্ষান্ত করেছেন, তাও তিনি বয়সিকা, এইরকম বয়সের, জি, আর বিধবা কুমারী নন, জি, আর একাধিক বিয়ে করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তাহলে চিন্তা করুন, একজন পুরুষ যদি একজনকে নিয়ে ক্ষান্ত হয়, আর তাও তিনি বয়সিকা, যেমনটা বললাম, তিনি কুমারী না অকুমারী, দুই স্বামী তার আগে ইন্তেকাল করেছেন, বিধবা, তাহলে জানতে হবে যে কতটা সেই পরিবারকে নিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে শান্তিতে ছিলেন বা থাকতে পারেন একজন ব্যক্তি, যে তাকে নিয়ে ক্ষান্ত হইতে পারে। এই বিষয়টা বুঝছেন বিবাহিত মানুষরা, যে মানসিক অশান্তি থাকলে তখন দ্বিতীয় বিয়ের চাহিদাটা বেড়ে যায়। যেই পরিবারে মানসিক বা পারিবারিক অশান্তি আছে, তাকে নিয়ে সেই তৃপ্তি হচ্ছে না, যে কোনো দিক থেকে হোক, সেটা
শারীরিক দিক থেকে হোক, মানসিক দিক থেকে হোক, মতের মিল অমিলের দিক থেকে হোক, যে কোনো দিক থেকে, আন্তরিকতার দিক, ভালোবাসার দিক থেকে হোক, বা খেদমত, সেবা যত্নের দিক থেকে হোক, বিভিন্ন দিক হতে পারে। ত্রুটি যত বেশি বেড়ে যায় তত বেশি দ্বিতীয় তৃতীয় বিয়ের চাহিদা পুরুষের কাছে বেড়ে যায় তখন। কিন্তু যদি যথেষ্ট এমন একজন এক স্ত্রী সব দিক থেকে মাশাআল্লাহ, যদিও সব দিক থেকে পূর্ণ কাউকে পাবেন না, কাউকে পাবেন, অসম্ভব কথা এটি। যদি দেখেন যে আখলাক চরিত্রের যতগুলো দিক আছে সব দিক থেকে পূর্ণ, তাইলে হয়তো সৌন্দর্যের ক্ষেত্রে অত নাই। শারীরিক কিছু সমস্যা, অসুস্থতা থাকতে পারে। আর যদি সুস্থ আর সৌন্দর্য সব ঠিক আছে, সুস্থতা ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে, তাহলে অন্যদিকে কিছু ঘাটতি হয়তো আছে ইত্যাদি। আল্লাহ রাব্বুল কাউকে পূর্ণ করেননি। সব দিক থেকে কোনো ব্যক্তিকে যদি আল্লাহ পূর্ণ করে দিতেন যে সব তার মধ্যে আছে, তাহলে তার জন্য সেটা বেশি ক্ষতি সাধন করত, ক্ষতিকর হতো। অহংকার হয়ে যাবে স্বাভাবিক যে আমি সব দিক থেকে পারফেক্ট, তাই না? এই জন্য আল্লাহ এমনটা করেননি। যদি কাউকে দেখতে সুঠাম সুন্দর করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন হয়তো রোগ দিয়েছেন, অথবা আর্থিক কিছু সমস্যা দিয়েছেন, কিছু অন্য সমস্যা আছে। কারণ মানুষ সুখের অবস্থায় যত সংশোধন না হয়, দুঃখের সময়, কষ্টের সময় বেশি সংশোধন হয়। সুখ শান্তি পেয়ে যত সংশোধন না হয়, আল্লাহ অনেক দিয়েছেন, তাহলে আপনাকে ভালো হওয়া উচিত ছিল, তাই না? এটাও আল্লাহর নিয়ামত পাওয়ার দাবি হচ্ছে যে আল্লাহ যখন এত দিয়েছেন তো আপনি ভালো মানুষ হয়ে যান। কিন্তু না, এতে দেখা যাচ্ছে সংখ্যা খুবই কম, যে আল্লাহ অনেক দিয়েছেন আপনি ভালো মানুষ হয়ে যাবেন, এইরকম লোক পাওয়া খুবই মুশকিল, খুব কম। কিন্তু কষ্টে আছে, বালা মুসিবত আছে, বিপদে আছে, ধাক্কা খাচ্ছে, আর তারা ভালো হচ্ছে, নেক হয়ে যাচ্ছে, আল্লাহর দিকে ধাবিত হচ্ছে, পরকাল সম্পর্কে চিন্তাশীল হচ্ছে, এদের সংখ্যা অনেক। এই জন্য কোনো মানুষের জন্য সুখের চাইতে দুঃখটাই হচ্ছে তার জন্য কি কল্যাণকর, কারণ তাতে অনেক বড় ফায়দা রয়েছে, আখিরাত সুন্দর হচ্ছে। এই কথাগুলিতে আপনার অনেক আহার আছে। যদি দেখেন যে আমার মধ্যে কিছু কষ্ট আছে বিভিন্ন রকম, তো জানবেন এতে আমার সংশোধন আছে, এতে আমি ভালো আছি, আল্লাহ ভালো চেয়েছেন এর মাধ্যমে। এটা নয় যে এটাই আমার জন্য খারাপ। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে নিয়ে ক্ষান্ত হয়েছেন, কথা অন্যদিকে না বাড়িয়ে, আর কাউকে বিয়ে করেননি যতদিন তিনি ছিলেন। একমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ছেলে মেয়ে ছিল, ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, ছেলে সন্তান, তার থেকে ছেলে সন্তান, মেয়ে সন্তান হয়েছে, যদিও ছেলে সন্তানগুলি মারা গেছে, বাল্যজীবনেই মারা গেছে, কেউ বেঁচে থাকেননি। মেয়ে কয়জন ছিলেন? 4 জন ছিলেন। বড় মেয়ের নাম জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, দ্বিতীয় মেয়ের নাম রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তৃতীয় মেয়ের নাম উম্মে কুলসুম, কুলসুম না আমাদের দেশের লোকের কুলসুম বলে, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, চতুর্থ মেয়ের নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় ছেলে ছিলেন কাসেম, বড় ছেলে ছিলেন কাসেম বা আল কাসেম। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত বা উপনাম, ডাকনাম ছিল আবুল কাসেম, আবুল কাসেম। কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলতো না, হয় মোহাম্মদ বলে ডাকতো, আর যদি একটু সম্মান, অনেক কাফের আছে নমনীয় খানিকটা, মানবতা আছে, তখন কি বলে ডাকতো? আবুল কাসেম। জি, যে ইহুদির সন্তান, ইহুদির বাচ্চা, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করত, আর সেই বাচ্চাটি অসুস্থ হয়ে গেল, মর অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন, ছেলেটাকে দেখতে গেলেন, আর দেখতে যাওয়াতে কি যে খুশি ইহুদি, যে আমাদের স্বজাতি কেউ খোঁজ খবর নেয় না, আমার ছেলে এরকম অসুস্থ, মর অবস্থা, আর নবী, আমরা কত কট্টর দুশ্মন সেই নবীর মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমার বাড়িতে এসেছে, কি যে খুশি সে, ইহুদি খুশি, আর বাচ্চা তো খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগ গ্রহণ করে সবসময় দাওয়াতের চিন্তা থাকে, কেমন করে জাহান্নাম থেকে রক্ষা করা যায়, কেমন করে জাহান্নাম থেকে মানুষকে বাঁচানো যায়। মানুষ
এই অবস্থায় যদি চলে যায়, কুফুর অবস্থায়, জাহান্নামে জ্বলবে, আগুনে জ্বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন কখনো চান না যে কেউ জাহান্নামে জ্বলুক। সুতরাং বলছেন যে তুমি কলেমা পড়ে নাও, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, ইসলাম কবুল করা। বাচ্চা কি করছে? বাপের দিকে তাকাচ্ছে। জি, বাচ্চাদের স্বভাবের এগুলো টাকা পয়সা দেয় আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আর বাপ মা হাজির আছে, তো যে বুদ্ধিমান ছেলেও সহজে নিতে চাইবে না, কিন্তু নেওয়ার মনটা তো চাইছে, কে পয়সা চায় না, কিন্তু তারপর নিতে চাইবে না। কী করবে? বাপের চোখে চোখে তাকাচ্ছে, নয় মায়ের চোখে চোখে তাকাচ্ছে, মানে কি নেব না নেব না, ও তাকানোতে বোঝা যায়। না না নিতে হবে না, নেবে না, আজ বলে নাও, গ্রিন সিগন্যাল নিয়ে নেবে। তো ইহুদি কি বলেছিল? আতে আবুল কাসেম, আবুল কাসেমের কথা শুনে না, মেনে নাও। কালেমা পড়তে বলছে, কালেমা পড়ে নাও। ছেলেটি কালেমা পড়ে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন আর আনন্দিত হয়ে বেরোয় তার বাড়ি থেকে, বলছেন আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, আল্লাহর শুকরিয়া আদায় করছি, যাবতীয় প্রশংসা সে আল্লাহর, যিনি এই বাচ্চাটিকে জাহান্নাম থেকে রক্ষা করলেন। তো আবুল কাসেম বলতো কাফেররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ের বিয়ে হয়েছিল কার সাথে? হ্যাঁ, আবুল আস ইবনুর রাবি। জি, আবুল আস ইবনুর রবি, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই, মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে ছিল। আর তার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ফিরিয়েও দিয়েছিলেন মদিনায়, মাঝখানে যেহেতু যখন কাফেরের অধীনে থাকা নিষেধ, কিন্তু সে ইসলামে বিলম্ব করলো, বললো ঠিক আছে আমার মেয়েকে বিদায় করে দাও মদিনা। তারপরে দীর্ঘ 6 বছর পরে আবার মেয়েকে তার কাছেই ফিরিয়ে দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে রয়েছে। দ্বিতীয় মেয়ে আর তৃতীয় মেয়ে কার সাথে বিয়ে দিয়েছিলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। প্রথম বিয়ে দিয়েছিলেন রোকাইয়ার, তিনি ইন্তেকাল করলেন বদরের সময়। আর তারপরে তার ইন্তেকালের পরে বিয়ে দিলেন উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, তিনিও ইন্তেকাল করলেন 1 বছর পরে। তিনিও ইন্তেকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। 3 মেয়ে ইন্তেকাল করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়। নবী সাল্লাল্লাহু ইন্তেকালের সময় শুধু 1 মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, তাও নবী সাল্লাল্লাহু ইন্তেকালের 6 মাস পরে ইন্তেকাল করেছেন। এই রোকাইয়া আর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের বিয়ে হয়েছিল, আপনারা শুনেছেন, আবুল আহাবের 2 ছেলের সাথে, কেউ শুনেছেন হয়তো। কিন্তু বিয়ে হয়ে দেখা সাক্ষাৎ হয়নি, বিদায় করা হয়নি, যেটা বলা হয় যে দেখা সাক্ষাৎ বা উঠিয়ে দেওয়া, আপনারা কি বলেন? উঠিয়ে দেওয়া বলেন। আর আসলে বিদায় করা মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি বা স্বামীর বাড়ি বিদায় করা, এটা হয়নি। হ্যাঁ, উর্দু ভাষাতে রুখসাতি বলে বা জাফাফ বলা হয়, বাসর, দেখা সাক্ষাৎ মানে বাসর, এটা হয়নি, শুধু বিয়েটা হয়েছিল। আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা ভাতিজাতে বিয়াই, চাচা ভাতিজাতে বিয়ে। তা আমাদের সমাজে মনে করি যে ভাতিজিকে তো বিয়ে করে নিল তাহলে, তাই না? না, আপন ভাতিজি, যে ভাতিজি হারাম, যে ভাগ্নি হারাম, সেটা হচ্ছে আপন বৈমাত্রীয় বৈপিত্রীয়, সৎ বৈমাত্রীয় বৈপিত্রীয়। কিন্তু চাস্তো যেগুলো, চাচাতো ভাতিজি, মামাতো ভাতিজি, খালাতো ভাতিজি, ফুফাতো ভাতিজি, এগুলো আমাদের সমাজে ভাতিজি, এগুলো দেশীয় ভাতিজি, এগুলো ইসলামী ভাতিজি নয়। তো আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাব্বাত ইয়াদা আবিল আহাব, কট্টর দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর ঘরে দুশ্মনে বেশি কষ্ট দেয়, এমন ঘরের কট্টর দুশ্মন ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় দুশ্মন আরও ছিল, আবু জাহাল নাম ধরে কোথাও কোরআনে আয়াত নাযিল করেননি, তাদের নিন্দা, তাদের শাস্তির কথা বর্ণনা করেননি। কিন্তু এই চাচা চাচির শাস্তির কথা আল্লাহ সূরা আল-আহজাবে বর্ণনা করেছেন। ওমরাতহু, তার বিবি, নবীর চাচি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাম্মালাতুল হাতাব, তার কথা, দুইজনে জাহান্নামে, ধ্বংস হোক, আল্লাহ বর্ণনা করেছেন। কত কট্টর দুশমন ছিল। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিতে লাগলেন, তখন আবুল আহাব রাগে ফেটে পড়ল আর বলল যে তোদের বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, মুহাম্মাদের 2 মেয়ের সাথে 2 ছেলে,
দুই ছেলের বিয়ে, দুইজনে এখনই তালাক দে, আর যা তার মুখে থুথু দিয়া, আউযুবিল্লাহ, তার চেহারায় থুথু দিয়া। এই দুই অযোগ্য, হতভাগা, মরদুদ, বদমাইশ ছেলে দুইজনে বাপের আনুগত্য করেছিল শয়তানি কাজে, শয়তানি কাজে, ইসলাম দ্রোহিতা, রাসূলুল্লাহ দুশমনীতে, যার ফলে তার বাপের কথা শুনে তালাক দিল আর থুথু দিয়ে এসেছিল। নবী সাল্লাম বদদুয়া দিয়েছিলেন, নবী সাল্লাম বদদুয়া দিয়েছিলেন। হ্যাঁ, তাদেরকে নেকড়ে বাঘে উঠিয়ে খেয়েছিল। জি, তাদের একজনের কথা রয়েছে যে এই কাজটি করেছিল। তো যাই হোক, অনেকে মনে করে যে তাদের সাথে সংসার হয়েছে, সেজন্য বিষয়টি বললাম যে তাদের সাথে কোনো সংসার হয়নি, শুধু বিয়েটা হয়েছিল, ইজাব কবুল হয়েছিল, বিবাহ বন্ধন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়েছিল কার সাথে? জি, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুই মেয়ে দিয়েছেন একের পর এক। আর যখন দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুম মারা গেলেন, তখন বললেন যে আমার কাছে যদি তৃতীয় কোনো মেয়ে থাকতো ওসমান, তো তোমার সাথে বিয়ে দিতাম। তাহলে ওসমান রাদিয়াল্লাহু কত ভালো মানুষ ছিলেন। সামান্য কিছু ত্রুটি যদি আমরা জামাইয়ের মধ্যে পাই, যাদের জামাই হয়েছে তারা বুঝবে, হ্যাঁ, যাদের মেয়ে বড় হয়েছে তারা বুঝবে, সামান্য কিছু ত্রুটি, যাদের অভিজ্ঞতা আছে দুনিয়া সম্পর্কে, দিন সম্পর্কে জানে, তারা বুঝবে সামান্য কিছু ত্রুটি। তো কেন ওকে আমি আর একটা মেয়ে দিতে যাব, আর ওর চাইতে ভালো খুঁজবো, ঠিক না? দুই মেয়ে দেওয়ার পরেও বলছেন যে আর যদি কোনো মেয়ে থাকতো বাবা তোমাকে দিয়ে দিতাম। তাহলে কত ভালো মানুষ ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তাকে বিদ্রোহীরা, এই জঙ্গিরা, বাগীরা, যে খারেজিরা শহীদ করেছে। জি, এই জন্য এই জঙ্গিবাদ আর এই আপনার নাশকতামূলক কাজ করা দেশে, যাতে দেশ ধ্বংসের দিকে চলে যায়, দেশের সমাজ ধ্বংসের দিকে চলে যায়, দেশের নিরাপত্তা ধ্বংসের দিকে চলে যায়, আর দেশে অশান্তি বিরাজ করে, এটা কখনো ইসলাম সমর্থন করে না। জি, এত বড় ভালো মানুষের সাথে যে দুর্ব্যবহার করেছে, জুলম অত্যাচার করেছে, আর কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ করেছে এই বাগী সীমা লঙ্ঘনকারী খারিজিরা। জি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হয়েছিল কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। জি, আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন বদর আর ওহদের মাঝামাঝি। বদর হয়েছে দ্বিতীয় হিজরিতে, আর ওহদ হয়েছে তৃতীয়, এর মাঝামাঝি সময়ে বিয়ে করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এই ফাতেমা থেকেই দুই সন্তান, হাসান হোসেন, আর দুই মেয়ে জায়নাব আর উম্মে কুলসুম। জি, ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়েছিল নবুয়তের 10ম বছর। নবী হলেন 40 বছর বয়সে, আর 10ম বছর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স 50 বছর, তখন রমজান মাসে মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল হয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তাকে দাফন করা হয় হুজুন নামক স্থানে। হুজুন, এই যে মোয়াল্লা আছে এই এলাকায়, হুজুন একটা সাইনবোর্ড আছে, হুজুন, এখানে তাকে দাফন করা হয়। সেই সময় তার বয়স ছিল 65 বছর। 65 বছর, 40 বছর বয়সে যদি বিয়ে হয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন কত ছিল বিয়ের সময়? 25। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 50, তখন ইন্তেকাল। তাহলে থাকলেন কতদিন স্বামীর সাথে? 25 বছর। তাহলে 25 আর 40-এ বিয়ে হয়েছিল, 40 আর 25 কত হয়? 65 বছর বয়সে ইন্তেকাল হয়েছিল কার? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছিলেন 4-এর অধিক বিয়ের। এই ছাড় একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস। খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব বলেছেন, হে নবী তোমার জন্য শুধুমাত্র খাস, অন্য কোনো মুমিন মুসলিমের জন্য 4-এর বেশি একসাথে রাখা বৈধ না। একসাথে রাখা বৈধ না, তবে একটা তালাক দিয়ে 3 হয়ে গেল, আবার আর একটা করলেন, অথবা একটা মারা গেল তারপর আবার করলেন, এই করে আপনি একসাথে 4-এর বেশি রাখলেন না। 4 সবসময় রাখতে গেলেন তাহলে 50-100 যদি কারোর হয় কোনো অসুবিধা নেই। তো 4-এর বেশি বিয়ে করতে পারবে না, তার মানে একসাথে 4-এর বেশি পারবে না কোনো মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে রেখেছেন 9 জন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়, কিন্তু টোটাল বিয়ে করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন। 13 জনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছে? বিবাহ বন্ধন হয়েছে।
তার মধ্যে যেমনটা বললাম যে ইন্তেকালের সময় কয়জন ছিলেন? 9 জন। তাহলে ইন্তেকাল করেছেন কয়জন? 2 জন ইন্তেকাল করেছেন। তো 9 আর 2 হলো 11। তাহলে আর 2 জন, যে 13 জন বললাম, 2 জনের সাথে বিবাহ বন্ধন তো হয়েছিল, কিন্তু তাদের সাথে বাসর হয়নি, দেখা সাক্ষাৎ হয়নি। যে কোনো কারণে হোক, যে কারণগুলির কথা ইশারা ইঙ্গিত রয়েছে হাদিসে, 2 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন? তালাক দিয়ে দিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তালাক না দিতেন, নবী কেন তালাক দিলেন? তালাক না দিতেন আর আমার মতো লোক যদি কেউ তালাক দেয়, আল্লাহ না করে হয়, বা আপনাদের মতো কোনো পরেশগার মানুষ আপনাদের মধ্যে কেউ তালাক দেয়, সমাজে প্রভাবশালী ভালো মানুষ, খুব নেক মানুষ মনে করা হচ্ছে, আল্লাহওয়ালা মানুষ তালাক দেয়, তো বলি কত ছিছা করতো সমাজের লোক, কত খারাপ লোক স্ত্রীকে তালাক দিয়েছে, তাই না? হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাক দিয়েছে, যাতে করে কারো যদি প্রয়োজন হয় তালাক দিতেই হবে। তালাক দেওয়াতেই শান্তি রয়েছে, যাকে তালাক দিচ্ছে তারও শান্তি রয়েছে, যে তালাক তারও শান্তি রয়েছে, এতেই শান্তি রয়েছে। এটি হচ্ছে সমস্যার সমাধান, এর চাইতে উত্তম বিকল্প কিছু নেই। এই জন্য তালাক হচ্ছে এমার্জেন্সি গেটের মতো। এমার্জেন্সি গেট দেখেন ফ্লাইটও আছে, না থাকলে, অথচ ফ্লাইট থেকে এমার্জেন্সি গেট দিয়ে ঝাঁপটাপ দিয়ে বাঁচেই বাকি, কিন্তু বাই চান্স যদি বেঁচে যায় কিছু, এই জন্য এমার্জেন্সি গেট রাখা হয়েছে। আছে না নেই? এমার্জেন্সি গেট যে কোনো জায়গাতে জরুরি। ঢুকলেন আর বের হওয়ার কোনো জায়গা থাকবেন না, এটা কেউ চাইবেন না। এমন কোনো জায়গায় ঢুকবেন খুব সুখ শান্তির জায়গা, যা ইচ্ছা তাই আপনি ভোগ করেন, কিন্তু ঢুকে গেলে আর বের হতে পারবেন না, মানে তো জেলখানা, আজীবন জেল, তাই না? কেউ চাইবেন না। তো তালাক হচ্ছে অগতির গতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জনকে তালাক দিয়েছেন। আলোচনা করলাম কার সম্পর্কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ফাজাইলে বেশ কিছু হাদিস রয়েছে। ফাজাইল মানে ফজিলত, মর্যাদা, হ্যাঁ, তার জীবনের ভালো দিক, অনেকগুলি দিক হতে পারে, কিন্তু আমি কয়েকটা হাদিস আপনাদের শোনাবো যেগুলো থেকে 10টি দিক ফুটে উঠবে। সময়কে খেয়াল রেখে ইনশাআল্লাহ তাআলা সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। সবগুলি হাদিস প্রায় বুখারীতে আছে, মুসলিমে দুটোতেই আছে, সবচেয়ে সহিহ হাদিসের কিতাবে, অথবা সহিহ বুখারীতে আছে, অথবা সহিহ মুসলিমে আছে। এছাড়া অন্যান্য হাদিসের কিতাবে আছে, কিন্তু সেগুলোর রেফারেন্স আমি নোট করিনি। প্রথম হাদিস সহিহ বুখারী 3531, সহিহ মুসলিমে 4458। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু সহিহ মুসলিমের অধ্যায় কায়েম করেছেন, সহিহ মুসলিম অধ্যায়গুলি কিন্তু ইমাম মুসলিম অধ্যায় কায়েম করেন, এমনি হাদিস নিয়ে এসেছেন, এক বিষয়ের উপর হাদিসগুলো নিয়ে এসেছেন ধারাবাহিকভাবে, কিন্তু কোনো অধ্যায় তিনি হেডলাইন দেননি। ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি যখন সহিহ মুসলিমের ভাষ্য করলেন, তখন দেখলেন যে হেডলাইন ওই যুগে দেননি, ওই যুগের জন্য ঠিক ছিল, কিন্তু এই যুগে বা আগামী দিনগুলিতে হেডলাইন যদি না থাকে, যে টপিকস কি, বিষয়বস্তু কি, তো মানুষ তো কিছু বুঝবে না যে হাদিসগুলো থেকে কী বলা হচ্ছে। কথা বুঝতে পারছেন কথা? আমি যদি এমনি শুরুতে, যেমন আমাদের দেশের বক্তারা, অধিকাংশ বক্তারা এরকম শুরুতে কিন্তু বলেন না, কারণ ওদের তো বিষয়ভিত্তিক আলোচনার অভ্যাস নাই। শুরু করলো হ্যাঁ মক্কা থেকে, আর পৌঁছে গেল জাপান, অস্ট্রেলিয়া, আর ঘুরে এলো না মক্কা, ওইদিকে থেকে গেল কি, ঠিক না? কোনখান থেকে শুরু করলো, কোনখানে গিয়ে শেষ করলো, কোনো হদিসই পাবেন না, কি যা কাহিনী এই সেই করে টাইম পাস, 4 ঘন্টা লেকচার হয়ে গেল, নিয়ে রইল লাখ টাকা। এই হলো আমাদের দেশে জলসার মহফিল। কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা এই আরব দেশ থেকে শিখা, আর বাংলা ভাষায় আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আমি শুরু করেছি, আর তারপরে দেখা দেখি অনেকে আলহামদুলিল্লাহ বিষয়ভিত্তিক আলোচনা করতে শিখেছে। তো বিষয়ভিত্তিক না থাকলে বুঝবেন না। আমি আলোচনা এসে শুরু করে দিলাম, আর তার মধ্যে আনুষঙ্গিক কিছু আলোচনাও চলে আসলো, আপনি হতভম্ব যে কোন বিষয়ের উপর আলোচনা হলো, আসল বিষয়টা কী ছিল। কিছুটা শিক্ষাগত যোগ্যতা থাকলে হয়তো বুঝে উঠবেন যে মেন বিষয় যেহেতু এইটা ছিল, কিন্তু মেন বিষয় এইটা ছিল, এইটা বোঝারও তো একটা যোগ্যতা লাগবে। কিন্তু যদি শুরুতে বলি যে আজকের বিষয়বস্তু হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, সহজ বুঝতে পারছেন যে কী নিয়ে আলোচনা হচ্ছে। তো ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, বাবু ফাজাইলে খাদিজা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই অধ্যায় হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা উম্মুল মুমিনিন, মুমিনদের জননীর ফজিলত সমূহ সম্পর্কে হাদিস। তারপরে আব্দুল্লাহ বিন জাফর থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন সামিআতু আলিয়ান বিল কুফা, কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমি শুনেছি, যেহেতু কুফা রাজধানী ছিল আলী রাদিয়াল্লাহু খেলাফত আমলে, তিনি চলে গেছিলেন সেখানে রাজধানী নিয়ে মদিনা থেকে।
ইয়াকুল, তিনি বলেন, সামেত রাসূলুল্লাহ ইয়াকুল, আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, খায়রু নিসাইহা মারিয়াম বিনতু ইমরান, এই দুনিয়ার সবচাইতে ভালো নারী, সবচাইতে উৎকৃষ্ট নারী হচ্ছেন ইমরানের মেয়ে মারিয়াম। মারিয়াম, যার কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যিনি নবীর মা, ঈসা আলাইহিস সালাম রাসূলের মা। ওয়া খায়রু নিসাইহা খাদিজা বিনতু খুয়াইলিদ, আর এই দুনিয়ার খায়রু নিসাই, দুনিয়া, এই দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো রমণী হচ্ছেন খাদিজা বিনতু খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় সহধর্মিণী বা স্ত্রী। এই ছিল সহিহ বুখারী হাদিস। এখান থেকে যে ফজিলত জানলাম যে সবচাইতে উৎকৃষ্ট এই উম্মতের হচ্ছেন এই উম্মতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আগের উম্মতের মারিয়াম। আর অন্য হাদিসে রয়েছে আরও দিয়ে একটা নাম আছে, আসিয়া, ইমরাতে ফেরাউনের বিবি আসিয়ার কথা রয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত সম্পর্কে, যে ফজল আয়েশা রাদিয়াল্লাহু ফজিলত বয়ান করুক। হ্যাঁ, ওই রকমই ফজিলত কা ফজলি সারিদ আলা সাইরিতম, যেমন আরবদের কাছে 1400 বছর আগে সারিদ খাবার সবচেয়ে প্রিয় খাবার ছিল। বাঙালিদের সবচেয়ে প্রিয় খাবার কি আজকাল? ভাত, গরুর গোশত। আজকাল এত খাবার হয়েছে যে কোনটা প্রিয় এই জাতির কাছে বোঝা মুশকিল। তো ইলিশও তো বলতে পারেন কেউ, কিন্তু এটাই তো আমাদের ট্রেডিশন। আবার কেউ বলবেন কাকে পান্তা ভাত ভালো লাগে, পন্তাটা সবচেয়ে ভালো। হ্যাঁ, যেটা একবারে ভিটামিন লেস। পান্তা এক তো বাসি, আর পানিতে ডুবিয়ে দিয়ে পচিয়ে দিয়ে তারপর কোনো ভিটামিন থাকে না। সেই পান্তা ভাত বাঙালিদের কাছে সবচেয়ে প্রিয় নাকি, একবারে ভিটামিন লেস। এমনি ভাতে কম ভিটামিন, তার মধ্যে ওই কমটাও শেষ পচিয়ে রাখার কারণে। বুঝতে পেরেছেন? যারা পন্তা খান তাদের জন্য বললাম, সতর্ক করার জন্য। কোনো লাভ নেই, পেট ভরা ছাড়া। আবার কেউ কেউ ভর্তা খুব পছন্দ করে, তো সবচেয়ে ভালো খাবার বাঙালির খাবার হচ্ছে ভর্তা। তা আজকাল বলা মুশকিল। যেই যুগে অল্প স্বল্প 2-4টা আইটেম শুধু খেত, সেই যুগে বলতে পারে যে আমাদের এইটা। তো এক যুগে অল্প আইটেম ছিল, মাছের মধ্যে কয়েকটা মাছ ধরেন। কারণ অধিকাংশ মানুষ অল্পতে জীবনযাপন করতো, এত প্রাচুর্য ছিল না, টাকা পয়সা মানুষের কাছে ছিল, ধন দৌলত ছিল না। কিছু মহাজনদের কাছে শুধু ছিল, জমিদারদের কাছে, বাকি তো সব গরিব মানুষ। পকেটে তো পয়সাই থাকতো না, ওই ধান দিয়ে সব কিছু। দেখেছেন ধান দিয়ে মাছ কিনতে, ধান দিয়ে আইসক্রিম কিনে খেয়েছি আমার গ্রামে। পাট দিয়ে আইসক্রিম কিনে খাও, জানা আছে যারা একটু বয়সে যাদের একটু বেশি আছে, পকেটে পয়সা থাকতো না। তো যাই হোক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ফজিলত করেন। বলছেন আয়েশা রাদিয়াল্লাহু কথা, যে যেমন শরীদ খাবার সেই যুগে সবচেয়ে প্রিয় ছিল আরবদের কাছে, ওই রকমই আয়েশার ফজিলত। তাহলে কয়েকজনের ফজিলত আমরা জানতে পারলাম। যাই হোক, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ফজিলতের কথা এখানে, খায়রু নিসাইদ দুনিয়া, দুনিয়ার এই উম্মতের সবচাইতে ভালো নেক রমণী হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় হাদিস থেকে আমরা কয়েকটি ফজিলত জানতে পারি। সহিহ বুখারী 3536, সহিহ মুসলিম 4460। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম একবার আসলেন নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এসে বলছেন হে আল্লাহ রসুল। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে ছিলেন, আসছেন। হাযি খাদিজা কাদ আতাতকা, এই যে খাদিজা আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো কখনো ওহী নিয়ে আসতেন জিবরাইল আলাইহিস সালাম, যখন বিবিরা আছেন ওখানে, ওহী না ফেরেশতা। এই যে খাদিজা আসছে, মাহা এনাউন, তার হাতে একটা পাত্র আছে, ফিহে এদামুন আও তোয়ামুন আও শারাবুন, যাতে কিছু তরি তরকারি আছে, খাবার আছে, অথবা পানীয় আছে, খাদ্য পানি কিছু নিয়ে আসছে। ফায়দাহে আতাতকা, যখন আপনার কাছে এসে যাবে, আসছে, আগেই দূরে আছে, সে যে আসছে খাদিজা, তার মানে ঘটনা কোথাকার ছিল? মক্কার না মদিনার? মক্কার ঘটনা, প্রথম যুগের ঘটনা। যখন আপনার কাছে আসবে তখন তাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম বলেন। আল্লাহু আকবার, কত বড় ফজিলত! খাদিজাকে কে সালাম দিচ্ছেন? আল্লাহ জিবরাইলকে বলছেন যে তুমি আমার সালামটা নবীর মাধ্যমে পৌঁছে দাও। কারণ সরাসরি তো খাদিজার কাছে পৌঁছানো যাবে না, কারণ তার কাছে তো ওহী হবে না, জিবরাইল কথা বলবে তার সাথে। তাহলে নবীকে গিয়ে বলো যে আমি আল্লাহ কাকে সালাম দিচ্ছি?
নবীর প্রথম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম, আমার পক্ষ থেকে সালাম পাঠ করো। আল্লাহর পক্ষ থেকে সালাম, সালাম মানে সার্বিক শান্তি, সার্বিক শান্তি। আর আমাদের পক্ষ থেকে যখন সালাম তখন সার্বিক শান্তির দোয়া, আর আল্লাহর পক্ষ থেকে যখন সালাম তখন সার্বিক শান্তির দোয়া নাকি? আল্লাহ কার কাছে দোয়া করবে? সার্বিক শান্তি বর্ষণ, এই যে পার্থক্য বুঝতে হবে। কথা বোঝা গেছে না? ক্ষেত্র বিশেষে একই শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। সালাম মানে শান্তি, কিন্তু আল্লাহ শান্তি দাতা, আর আমি আপনি শান্তি এর জন্য দোয়া করি, শান্তি কামনাকারী। আমাদের দেওয়ার ক্ষমতা নেই, সেজন্য আপনার জন্য আমার জন্য সালাম শান্তির দোয়া করছি। আল্লাহ সহি সালামত রাখো, সালাম আলাইকুম, মানে আপনার জন্য শান্তি চাই, আল্লাহর কাছে শান্তি চাই আপনার জন্য। ফাখরা আলাইহিস সালামির রব্বিহা আযজা ওয়া জাল্লা, রব আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে তাকে সালাম বলুন। ও মিন্নি, আমার পক্ষ থেকে সালাম, জিবরাইলও সালাম বলছে তোমাকে। আল্লাহু আকবার, ফজিলত হইল না? আগের হাদিসটিতে একটি, এখানে আর একটি ফজিলত পেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমে আল্লাহ সালাম পৌঁছাচ্ছেন আর জিবরাইল সালাম পৌঁছাচ্ছেন। তৃতীয় ফজিলত হচ্ছে তার অবশ্যের হবে বাইতিন ফিল জান্নাত, তাকে সুসংবাদ দিয়ে দেন জান্নাতে স্পেশাল একটি প্যালেসের, বাইত কাসর, কাসর মানে প্যালেস, ঘরের, মিন কাসাবিন, যেটি বাঁশ দিয়ে তৈরি। আজকাল বাঁশের ঘর মানে কাঁচা ঘর, কোনো মূল্য নেই এমন আছে। কিন্তু আল্লাহ আজকাল দেখেন মানুষ মানে প্রাকৃতিক জীবনে ফিরে আসছে, কিন্তু এখনও বড় বড় যারা ধনী লোকেরা তারা ওই রকম পরিবেশে তারা চলাফেরা করার চেষ্টা করে, খাওয়া দাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, এখানে একটা কর্নিসে হোটেল আছে, সেটা হচ্ছে কারিয়া শাবিয়া, যারা হোটেল সম্পর্কে, আরবিতে নাম হচ্ছে কারিয়া শাবিয়া, মানে হচ্ছে হেরিটেজ ভিলেজ সম্ভবত, আরবি ইংরেজিতে নাম। এই হোটেলটায় ঢুকলেই সেই যুগে, আজকে থেকে 15 বছর আগে ঢুকেছিলাম একবার, যেহেতু নন মুসলিম সেখানে ছিল, নেপালি ছিল, তো নেপালিদেরকে উর্দু হিন্দি ভাষায় দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলাম। তো আমরা কয়েকজন দায়ী ঢুকেছিলাম। তো ভিতরে যাওয়ার পরে বললো যে এইখানে শুধু এন্ট্রি, ঢুকবেন আপনি, কিচ্ছু কিনবেন না, শুধু দেখবেন একটু, 10 রিয়াল তখন ফিস ছিল, এখন বেড়ে গেছে। আর খাওয়া দাওয়া মিনিমাম 200-400 গুনতে হবে, আর যদি একটু ভালো করে খান তো 1000 রিয়াল দিতে হবে। জি, রাজশাহী মল থেকে এগিয়ে সামনে একটু এগিয়ে গেলে বাম হাতে আছে। তো সেখানে তাদের সাথে অনেক গল্প হলো, বলে যে আমাদের কাস্টমার অনেক বড় বড় কাস্টমার, এখানে যে আছে গভর্নর আছে, উনি আসেন এখানে খেতে, অথবা ওনার ওখানে আমরা সাপ্লাই দিই। জি, মিনিমাম একটা খাবার কমপক্ষে, একেবারে সব নিম্ন খাবার সাধারণ যদি হয় 1000 রিয়াল। জি, তো সেখানে গিয়ে দেখলাম ওই যে লণ্ঠন ঝুলছে, লণ্ঠন ঝুলছে, আর একেবারে খড়ের মতো, খড়ের যেন বাড়ি। তারপরে যেমন ওই গ্রাম অঞ্চলে আমরা খাওয়া দাওয়া করেছি, চুলা ইত্যাদি, ওই ধরনের সব কিছু ওই রকম যেন। লা সাখাওয়া ফিহা ওয়ালা নাসাব, যেখানে কোনো রকমের হইচই থাকবে না, হট্টগোল থাকবে না, কোনো সারা শব্দ ডিস্টার্ব করবেন না, আর না সেখানে কোনো রকমের ক্লান্তি থাকবে আর অশান্তি থাকবে। অনেকে বাসায় থাকছেন আর আশেপাশে সবসময় হই 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 করতে আছে, শান্তি পান না বাড়িতে থেকে। কিন্তু পিসফুল এরিয়াতে বসবাস করে কোনো রকম সারা শব্দ নেই, কত একটা শান্তিতে আছে। তো এই ছিল আর একটি ফজিলতের, তাহলে 3টি ফজিলত হয়ে গেল মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আরও দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বলছে মা গিরতু আলা আহাদি মিন নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বিবির কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করলে আমার গায়রাত আসতো না, আত্মমর্যাদায় লাগতো না, আমার রাগ উঠতো না। সতীনে সতীনে একটু কি থাকে, ঝাল থাকে, ঝালটা বুঝবেন, কারণ মরিচ খাওয়া যায়, ঝাল থাকে। সতীনের কথা বরদাস্ত হবে না। যদি স্বামী একটু প্রশংসা করে, প্রশংসা করলে তো মুশকিলই আছে। যাদের 2টা স্ত্রী আছে তারা বুঝে, আমি জানি আমার আশেপাশে 2 স্ত্রীওয়ালা লোক যেহেতু আছে, ও এখানে যা দ্বিতীয় স্ত্রীর সাথে কথার কথা এখান থেকে সেরে নেই, কারণ বড় স্ত্রীর কাছে গেলে আর একে টেলিফোন করতে পারবে না, একটু লেট হলে এখানে সেরে তারপরে বাড়ি যাও, বাসায় যাও। কথা বোঝা গেছে? আর স্ত্রী বলেও দিয়েছে তুমি খুব কথা বলো তার সাথে, কিন্তু আমার সামনে গল্প করবে না তুমি,
কারণ আমার কষ্ট লাগে। বুঝতে পারছেন না? তো বলছেন যে কোনো বিবির কথা আলোচনা করলে আমাকে গায়রতে ধরতো না। মাগির তো আল্লাহ খাদে, যতটা গায়রত আমার রাগ হইতো, আত্মমর্যাদায় আঘাত লাগতো খাদিজার কথা বললে। খাদিজার কথা বললে ভেতরটা যেন জ্বলে উঠতো। কেন? প্রাকৃতিক এটা ব্যাপার স্যাপার, সতীনের ঝাল। ওমার রায় তো, অথচ তাকে দেখিনি। দেখা সাক্ষাৎ হলে না একটা অ্যালার্জি বেশি থাকে, দেখা হয়নি। আমার বিয়ের আগেই দুনিয়া থেকে চলে গেছে, তারপর কেন একবারে জ্বলে উঠতাম যারা। বলছেন হক কথা, সত্য কথা বলছেন। ওয়ালাকিন কারণ, কেন তাহলে এই আত্মমর্যাদা বোধ কেন হইত, এই গায়রতটা কেন হইত? এই জন্য যে কানার বিষয় ইউকসের রোজিকার, বেশি বেশি তারা আলোচনা, যখন তখন তার গল্প উঠিয়ে দিতেন, যখন তখন তার আলোচনা করতেন। দুনিয়া প্রয়াত, দুনিয়া থেকে চলে গেছে। যার কথা কেউ আলোচনা করি চোখের আড়ালে চলে যাওয়ার পরে অথবা দুনিয়া থেকে বিদায়ের পরে, তার মানে তার অন্তরে কতটা স্থান আছে। এটি একটা ফজিলতের দিক। জি, খুব বেশি বেশি তার আলাপ আলোচনা করতেন। আর কি করতেন? আর একটি ফজিলতের দিক, রুবামা জবাহ সাত, মাঝে মাঝে বকরি ছাগল জবাই করতেন, গোস্ত। সুম্মা ইউকাত্তিউ আদান, তারপরে টুকরো টুকরো করে কাটতেন। আর ওরা কিন্তু আমাদের বাঙালি সিস্টেমে এই ছোটো ছোটো টুকরো করে না। টুকরো করলে কয়টা? খুব বেশি হতো একটা রান, একটা টুকরো, তাহলে চারটা পা, চারটা টুকরো, এইভাবে আর কি, 8টা 10টার বেশি না, আর না হলে এর চাইতেও কম, ঠিক না? তো টুকরো টুকরো করতেন, তাহলে 8টা 10টা 15টা টুকরো করলেন। টুকরো টুকরো করার পরে কী করতেন? সোম্মাইয়া বা সোয়াফি সাদায়েকে খাদিজা, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বড় স্ত্রী, তার যতগুলি বান্ধবী ছিল সবগুলির বাড়িতে বাড়িতে এক একটা করে টুকরা, একটা রান, একটা পা, অমুকের বাড়িতে একটা, অমুকের বাড়িতে একটা, অমুকের বাড়িতে। দুনিয়া দেখা দিয়ে চলে গেছেন, তার বান্ধবীর বাড়ি দিয়ে পাঠাইতেন। আল্লাহু আকবার। ফারুমামা কুলতুল্লাহ, বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, তখন আমি কখনো কখনো বলতাম, কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া ইমরাতুন ইল্লা খাদিজা, মনে হচ্ছে যে দুনিয়াতে খাদিজা ছাড়া কেউ নেই। না মানে খাদিজা ছাড়া আর কেউ নেই, যে খাদিজার বান্ধবীগুলোকে দিয়ে বাড়িতে হবে। কোথায় খাদিজা দুনিয়া থেকে চলে গেছে, আর ওর বান্ধবীরও খোঁজ নিয়ে বাড়িতে হবে, তাই না? জি হ্যাঁ, এইভাবে বলতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। বলছেন যে মনে হচ্ছে দুনিয়া তার খাদিজা ছাড়া আর কেউ আছে। ফায়াকুল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নাহা কানাত ওয়া কানাত, আরে জানো সে এইরকম ছিল, এইরকম ছিল, এইরকম এই গুণ ছিল, এই গুণ ছিল, এই গুণ ছিল, তোমার মধ্যে কোথায়? জি জি। ওয়া কানাত লি মিনহা ওয়ালাদুন, আর তার থেকে আমার সন্তান হয়েছে। আল্লাহ আমাকে ছেলে মেয়ে দিয়েছে তার থেকে, যদিও ছেলে সন্তানগুলো বাঁচেনি, আল্লাহর হিকমত, মেয়েগুলো বেঁচেছে, কিন্তু সন্তান একমাত্র খাদিজা থেকে পেয়েছি। তোমাদের তো সন্তান হয়নি, কারণ নিঃসন্তান তোমরা। জি, একমাত্র মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার থেকে একটি সন্তান হয়েছিল, যার নাম ছিল ইব্রাহিম। সেও বাল্য জীবনে মারা যায়। সহিহ বুখারীর এই হাদিসটি ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে খাদিজার কথা বললে আমার মধ্যে গায়রত চলে আসত। আরও বর্ণনা করছেন, ওয়ালাকাদ হালাকাত কাবলা ইয়াতাজাওয়াজা বিসালাস, অথচ আমার বিয়ের 3 বছর আগেই তিনি মারা গেছেন। 1 মাস 2 মাস না যে নতুন নতুন আছে, আমার বিয়ের 3 বছর আগে তিনি মারা গেছেন। কেন আমার গায়রত চলে? তার নাম নিলে লেমা কুনতু আসমাহু ইয়াযকুরহা, তার কথা খুব আলোচনা করতেন সেই জন্য। আর তারপরে যে বিষয়গুলি সুসংবাদ, জান্নাতের সুসংবাদের কথা, আর তারপরে বকরি জবাই করে খাদিজা রাদিয়াল্লাহু বান্ধবীদেরকে দিয়ে পাঠার কথা ওই হাদিসে রয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরও খাদিজা রাদিয়াল্লাহু ফজিলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। বলছেন তিনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের মধ্যে খাদিজার নাম নিলে বেশি আমার গায়রত চলে আসতো, আত্মমর্যাদায় লাগতো। অথচ আমি তার যুগটা পাইনি, ওয়াইনিলাম উদ্রেখা। আর ছাগল জবাই করলে বলতেন যে আর সেলু বাহা এলা আসতে কায় খাদিজা, যাও অমুক অমুক যে খাদিজার বান্ধবীরা আছে ওদের বাড়িতে বাড়িতে দিয়ে আসো। এখান থেকে কিছু শিক্ষণীয় বিষয় আছে না? নেই? এটা হচ্ছে আপনার অন্তরে আপনার স্ত্রীর অথবা আপনার আপনজনের, মায়ের ক্ষেত্রেও, বাপের ক্ষেত্রেও, মায়ের বান্ধবীদের খোঁজ করে, মা দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, বাপের বন্ধু বান্ধব যারা বাপের সাথে যারা উঠা বসা করতো,
হ্যাঁ, বিভিন্ন জায়গায় এসে গল্প করতো, আপনার বাড়িতে চলে আসতো আপনার বাবার সাথে গল্প করার জন্য, আপনার মায়ের সাথে গল্প করার জন্য। আপনার মা ওর কাছে গেলে শান্তি পেত। দুনিয়াতে মা চলে বাপ চলে গেছে, তাদের সাথে যদি সুসম্পর্ক রাখেন, এটা মায়ের সাথে বাপের সাথে সদাচরণ অন্তর্ভুক্ত। ঠিক তেমন স্ত্রীর বিষয়টি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা ছিল বলেই তো তার বান্ধবীদের এত খোঁজ খবর নিতেন। জি, এটি স্পষ্ট হয়ে ওঠে। বলছেন যে একদিন আমি কালাত ফা আগযাবতুহু ইয়াওমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাগিয়ে দিল। নবী যতই বড় নবী আর রাসূল রাহমাতুল্লিল আলামিন আর খাতামুন নবীন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী তো যতই বড় আমরা হয়ে যাই না কেন, স্ত্রী কখনো রাগিয়ে দিতে পারে, এমন কোনো কথা বলতে পারে যাতে রাগ চলে আসতে পারে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাগিয়ে দিয়েছিলাম। ফাকুলতু খাদিজাতা, আমি বললাম শুধু খাদিজা খাদিজা করেন আপনি, খালি যখন তখন খাদিজা খাদিজা আর খাদিজা। জি, তো রেগে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইন্নী কাদ রোযাকতু হুব্বাহা, আমাকে আল্লাহ তার ভালোবাসা রিজিকে দিয়েছেন। অর্থাৎ তার ভালোবাসা আমার ভিতরে এমনভাবে ঢুকে আছে যে সেটা বের করে নেওয়ার নাই, যে আমি বের করে দেবো আর তুমি বের করে নেবে। অন্তর থেকে তাকে বের করতে পারবো না আমি। জি, কারণ তার যে অবদান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনে, ইসলামের খেদমতে পাশে দাঁড়ানোর ক্ষেত্রে, কষ্টের সময় দুঃখের সময়, জি, কখনো অসহায় ছেড়ে দেননি, কখন এই কথা বলেননি যে কি এইসব ঝামেলা করতে যাচ্ছেন, বলেছেন সমস্ত কষ্ট মেনে নিয়েছেন। এগুলো যদি এক একটি করে দিক আলোচনা করি, যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দিয়েছেন, তো দীর্ঘ সময়ের প্রয়োজন রয়েছে, শুধু এতটা ইঙ্গিত যথেষ্ট যে কখনো তিনি পাশ থেকে সরেননি, সবসময় পাশে থেকেছেন। একটি দিক শুধু ইঙ্গিত করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম নবী হয়ে আসলেন থরথর করে কাঁপছেন ভয়ে, কারণ বুঝতে তো পারছেন না এমনটা কেন, ঝড় চলে এসছে, থরথর করে কাঁপছেন, এত ভয় পাচ্ছেন, আর বলছে আমি মনে হয় মরে, লাকাত খাশিয়তু আলা নাফসি, মরে যাবো মনে হচ্ছে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বকাবকি করেছেন, কি করেছেন, চলেন আপনাকে নিয়ে যায়, একজন প্রবীণ মানুষ আমার আত্মীয় রয়েছেন, চাচাতো ভাই ওয়ারকা বিন নওফল কাছে নিয়ে যায়, কারণ তার কাছে তাওরাত ইনজিলের জ্ঞান আছে, তাওরাত ইনজিলের জ্ঞান আছে, নিশ্চয়ই কি হয়েছে এটা বুঝতে পারবেন। তিনি নিয়ে গেলেন সমস্যার সমাধানের জন্য, পরামর্শ পেলেন, আশ্বস্ত হলেন, নিয়ে আসলেন, অনেকটা মনটা হালকা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, চিন্তা দূর হলো, ঠিক না? তারপরে যখন বলছিলেন যে মনে হয় আমি বাঁচবো না, লাকাত খাশিয়তু আলা নাফসি, কি যে হইল, এমনটা কেন হইল, আমি খুব কষ্ট বোধ করছি, খুব অশান্তিতে আছি, কষ্ট, ভয়। জিবরাইল প্রথম জীবনে আসছে, সুবহানাল্লাহ, এত সহজ না। একটা জিন, একটা কিছু, একটা বিড়াল অন্ধকারে একটু যদি আওয়াজ করে উঠে তো লাফ দিয়ে উঠবেন আপনি, চিন্তা করেন আপনি, জিবরাইল আলাইহিস সালাম এসে চেপে ধরছেন, যেমন তেমন কথা। আর তিনি তো জানছেন না যে আসলে জিবরাইল, আর তারপর আসলে আমি নবী রাসূল হচ্ছি, জানাও তো নেই কি হইল, এটা কত রকমের দুশ্চিন্তা হইতে পারে। কি করছেন, সান্ত্বনা দিচ্ছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সহিহ বুখারী হাদিস, বুখারীতে আমরা আলোচনা করেছি, এতে ঈমানের অধ্যায়, লা ইউখজিকাল্লাহু আবাদা, কখনো আল্লাহ আপনাকে অসহায় ছেড়ে দেবেন না। আপনার মতো ভালো মানুষ ধ্বংস হয়ে যাবে, মরে যাবে, শেষ হয়ে যাবে, সর্বনাশ, এটা হইতেই পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখেন। আর তাহমিলুল কাল, মানুষের ঋণের বোঝা নিজের কাঁধে চাপিয়ে নিচ্ছেন, কত লোক ঋণ পরিশোধ করছেন। ও তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব অসহায় সর্বহারা, তাদের জন্য আপনি রোজগার করছেন আর ওদেরকে খাওয়াচ্ছেন আপনি নিজের না খেয়ে। ও তাইনু আলা নওয়াইবিল হক, আর যে কোনো কাজে, ভালো কাজে আপনি সহযোগিতা করছেন, আপনি এত ভালো কাজ করছেন, এমন ভালো মানুষকে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, এটা হইতেই পারে না। সান্ত্বনা, কত সাহস দিচ্ছেন। যদি তিনিও বলতেন যে সেই তো কি যে হইল, মনে হয় আপনাকে বাঁচানো মুশকিল, আরও শেষ, তাই না? আল্লাহু আকবার। তো কত গুণবতী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, যখন মক্কার কাফেররা বয়কট করেছিল, আবু তালেবের ঘাঁটিতে শেবে আবি তালেব, ঘটনা তো জানেন, কয়েক বছরের জন্য কিছু খাবার যেতে দেওয়া হয় না, কোনো কিছু যেতে দেওয়া হয় না। সুবহানাল্লাহ, গাছের পাতা
আর তারপরে কত কি বাকল ছাল ইত্যাদি এসব খেয়ে, হ্যাঁ, চামড়া, সুবহানাল্লাহ, অনাহারে, দেখতে পাচ্ছেন না ধোঁয়া ধোঁয়া লাগছে না খেয়ে, সুবহানাল্লাহ, কঠিন অবস্থা। সে আবি তালেব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় অসহায় ছেড়েছেন, বলেছেন যে আপনার সাথে আমি এত কষ্ট করে থাকতে পারবো না, আপনি কি শুরু করলেন, আর গোটা মক্কাবাসী আপনার দুশ্মন হয়ে গেল, আমি গেলাম বাপের বাড়ি, আমি তো গরিব ঘরের না, অনেক ধনী ঘরের, নিজেরই ধন সম্পদের অভাব নেই, তাই না? সাদরে গ্রহণ করলেন, ঠিক আছে, আমার স্বামী যে কষ্ট করবে তার সাথে আমি আছি, খেয়ে না খেয়ে, না খেয়ে কোনো কিছু ঢুকতে দেওয়া হয় না, বয়কট চিঠি। আল্লাহু আকবার। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ফজিলত সম্পর্কে আরও রয়েছে যে একবার হালা বিনতে খুয়াইলিদ, খাদিজার বাপের নাম কি ছিল? খুয়াইলিদ, আর ইনি হচ্ছেন হালা, খুয়াইলিদের মেয়ে হালা, তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। খাদিজার ইন্তেকালের পরে একদিন হালা এসেছে, উখত খাদিজা আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর কাছে এসে নক করছেন দেখা করার জন্য শালিকে। আওয়াজ শুনে বুঝে গেছে, কারণ বোনের আওয়াজে মিল থাকে, অধিকাংশ ভাই বোনের আওয়াজে খুবই মিল থাকে। অনেকে আপনার স্ত্রী আর আপনার শালিদের আওয়াজে পার্থক্য করতে পারবেন না, চলাফেরার ধরনে বুঝতে পারবেন না, যে পিছন দিক থেকে দেখলে যে আমার স্ত্রী যাচ্ছে না আমার শালি যাচ্ছে, বুঝতে পারবেন না। কথা বলছে পাশের রুমে, বুঝতে পারবেন না যে কে, যতক্ষণ সামনে না আসবে। এটা হয়। তো আওয়াজ শুনে একেবারে খাদিজার মতো লেগেছে, আল্লাহু আকবার, সেই জীবন সঙ্গিনী স্মরণে চলে এসছে। ফারাফা ইস্তেজানা খাদিজা, এইভাবে কোনো এককালে যখন আমার সাথে ছিলেন তখন এইভাবে নক করে অনুমতি চাইতেন বা কথা বলতেন আমার সাথে, আওয়াজটা ঠিক খাদিজার মতো লেগেছে। আল্লাহু আকবার, মানসিক শান্তি পেয়েছেন, আওয়াজটা শুনেই যেন একটা শান্তি ফিরফার তাহলাহু লিযালিক। তারপর আল্লাহুম্মা হালা বিনতে খুয়াইলিদ, হে আল্লাহ, আল্লাহ হালা এসছে, খুয়াইলিদের মেয়ে, খাদিজার বোন, সুবহানাল্লাহ। জি, এইভাবে ভালোবাসতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? জি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে আরও বলছেন, ওই হাদিসটার আর অতিরিক্ত এতে রয়েছে, আগের হাদিসটা আপনার সহিহ মুসলিমে রয়েছে আর এটি মুসনাদ আহমদে রয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার প্রশংসা করতে লাগলেন খুব, আয়েশার সামনে খুব বেশি প্রশংসা। তখন বলছেন ফাদরাকানি মাইদুরকে নেসা মিনাল গীরাতে, তখন আমার খুব রাগ লেগেছে যে কি আমার সতীনের যে মরে গেছে বুড়ি, আর তার এত প্রশংসা কেন? ফাকুল, তো আমি বললাম লাকাদ আকাবাকাল্লাহু ইয়া রাসূলাল্লাহ মিন আজুজিন মিন আজাইজে কুরাইশ, আপনাকে আল্লাহ কত সুন্দরী, সুশ্রী আর কুমারী যুবতী স্ত্রী দিয়েছেন, আর সে তো ছিল বুড়ি, একটা আজুজ, বলছেন আজুজ বুড়ি, কুরাইশের এমন বুড়ির বুড়ি, বলছে হামারা সাদকাইন, যখন বয়স হইলে গালটালে দাগ হয়ে যায়, হয় না, হয় না, হ্যাঁ, দাগ হয়ে যায়। এইরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আয়েশার, কত আয়েশাকে ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও বলছে ফাতাকাইয়ারা ওয়াজহু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পাল্টে গেছে রাগে। আরে কি বলো তুমি, তাকে বুড়ি বলো তুমি, তাকে বলো তার গালে দাগ পড়ে গেছে, আর সে বুড়ি মানুষ, তার কথা বলছেন আপনি? রেগে গেছেন এমনভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা পাল্টে গেছে। লাম আরাহু তাগাইয়ারা ইনদা শাইইন কাত্তু, কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এইরকম পরিবর্তন হতো না, একমাত্র কখন? ইল্লা ইনদা নুজুল ওহী, আসলে ওহীর ভারে এত ভারাক্রান্ত হয়ে যেতেন যে ওহীর সময় চেহারাটা পাল্টে যেত, ফিগার দেখলে বোঝা যেত যে স্বাভাবিক অবস্থায় নেই, অস্বাভাবিক চেহারা। আর কখন? আও ইন্দাল মাখিলাতি, আর যখন আকাশে মেঘমালা দেখতেন তখন নবী সাল্লাল্লাহু ভয়ে ভীত হতেন যে হাত্তা ইয়ালাম রাহমাতুন আও আযাব, যে আসলে এই মেঘমালাতে আল্লাহর রহমত আছে, বৃষ্টি, উপকারী বৃষ্টি হবে, নাকি আযাব আছে, যে আযাব আগুনের, হ্যাঁ, বর্ষণ হতে যাচ্ছে। কারণ এমনও জাতি ছিল, যেই জাতি যখন আকাশে মেঘ দেখেছিল তখন তারা কি বলেছিল? সূরা আহকাফে রয়েছে, ফালাম্মা রাহু আরিজা মুস্তাকবিল আউদিয়াতিহিম, এই এমন দেশে যে এই যে আপনার রবল খালি এমটি কোয়ার্টার, এমন আর ওমান আর সৌদি আরবের বর্ডারে যে
আছে না আরাম করে এলাকা যেগুলো বলা হচ্ছে শুধু ডিজার্ট, শুধু আপনার মরুভূমি আর মরুভূমি, কোনো জনবস্তি সেখানে নেই। এসব এলাকায় ছিল আদ সম্প্রদায়ের এলাকা। আদ সম্প্রদায় প্রাচীন যুগ। আদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? হ্যাঁ, ওয়াইলা সামুদ আখাম হুদান। সামুদ এই যে আপনার আল ওলা এখানে নিয়মের কাছে হচ্ছে সামুদের এলাকা আল ওলাতে। জি, আর ওয়াইলা আদিন আখাহম হুদান। আদ সম্প্রদায়কে হেদায়েতের জন্য আল্লাহ তাদের স্বজাতি থেকে হুদ আলাইহিস সালাম পাঠিয়েছেন। তো হুদ আলাইহিস সালাম ছিলেন। তো এই জাতি যখন ঈমান নিয়ে আসলো না, আর আকাশে দেখেছে মেঘ, তো আরবদের তো এখনও দেখছেন যদি মেঘ দেখে কি যে খুশি, কারণ বছরকে বছর তো মেঘ বৃষ্টি দেখেনি, তাই না? তো যখন মেঘ দেখেছে কত যে খুশি, যে হাদা আর মমতার নেই, যে বর্ষা হবেই, বর্ষা হবে আজকে। কিন্তু আল্লাহ বলছেন বালহা মাস্তা জাল তুমবেহি, ইয়েতে বর্ষা বৃষ্টি নেই, রহমত নেই। তোমরা যে তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলে, নবীকে চ্যালেঞ্জ করছিলে যে হুদ এত যে বলছো, ধমক দিচ্ছ যে তোমরা যদি ঈমান না নিয়ে আসো তো আকাশ থেকে আযাব নেমে আসবে, তো ধ্বংস করে দেওয়া হবে, কোথায় নিয়ে আসো? রিহুন, এমন ঝঞ্ঝা বায়ু রয়েছে, ঝড় তুফান রয়েছে, ফিহা আযাবুন আলিম, তাতে মর্মান্তিক আযাব, শাস্তি রয়েছে। মেঘ থেকেও শাস্তি নামতে পারে। এই ভয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতেন, আমাদের মতো নয়, তখন খুব ভয়ে কাঁপতেন, ভীত হতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ এটা যেন আযাব না হয়, রহমত হয়। মুসনাদ আহমদে হাদিস হয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তো এতে মোটামুটি আমরা 10টি, এই সমস্ত হাদিসগুলোতে 10টি ফজিলতের দিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা করলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর একটি বৈশিষ্ট্য হচ্ছে, যেই বৈশিষ্ট্য কেউ হাসিল করেনি, তা হচ্ছে সর্বপ্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছেন, মানে প্রথম মুসলিম তিনি নবীর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলবেন যে আমরা তো শুনেছি আবু বকর সিদ্দিক প্রথম মুসলিম, আবার কেউ বলেন যে আমরা তো শুনেছি আলী প্রথম ইসলাম গ্রহণ করেছেন, ঠিক না? এমনও রিওয়ায়াত আছে যে প্রথম ইসলাম গ্রহণ করেছে যায়েদ বিন হারেসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাস, ঠিক কিনা? কোনটা বেশি সহিহ? আপনাদেরকে বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পাহাড়ের গুহা থেকে, জাবালে নূর থেকে প্রথম ইকরা বিসমের 5টি আয়াত নিয়ে আসলেন না? যে প্রথম দিকের আয়াতগুলো নিয়ে আসলেন, আর তারপরে যখন বললেন যে আমি নবী হয়ে এসেছি, দ্বিতীয় পর্বে যখন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এখন দাওয়াত দিতে বলা হইল। তো এই যে প্রথম এসে কাকে বলেছেন? আবু বকরকে বলতে গেছেন, না আলীকে বলতে গেছেন, না স্ত্রীকে? সুখ দুঃখের কথা আগে কাকে বলে মানুষ? আগে স্ত্রীকে বলে। আচ্ছা, যখন তিনি বলেছেন খাদিজাকে, তো আগে খাদিজা ঈমান নিয়ে আসবেন, আগে আবু বকর? আগে খাদিজা অবশ্যই ঈমান নিয়ে এসেছেন। এই জন্য 1 নম্বরে কেউ যদি ইসলাম গ্রহণ করে থাকেন, তাহলে তিনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কিছু কিছু রিওয়ায়াতে যে রয়েছে আউয়ালু মান আমানা আবু বকর, প্রথম ঈমান নিয়ে এসেছেন আবু বকর, আউয়ালু মান আমানা আলী। তো এইগুলো সমন্বয় হচ্ছে যে নারীদের মাঝে সর্বপ্রথম আর সবার মাঝে সর্বপ্রথম হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর প্রবীণদের মাঝে বয়োজ্যেষ্ঠ যারা প্রবীণ বয়স্ক মানুষ, কারণ 40 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স, আর তার বয়স 2.5 বছর মোটামুটি ছোট। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রবীণ, হ্যাঁ, তো বয়োজ্যেষ্ঠ প্রবীণদের মাঝে প্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বকর, আর যুবকদের মাঝে, ইয়াংদের মাঝে ইসলাম গ্রহণ করেছেন প্রথম আলী, আর দাস দাসীদের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন প্রথম যায়েদ বিন হারেসা। এইভাবে সমন্বয়, কিন্তু সবার মাঝে প্রথম কে, 1 নম্বরে কে? নিঃসন্দেহে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এটি হচ্ছে তার বৈশিষ্ট্য। জি, 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম জামাতে নামাজ পড়েছেন। আগে জামাত হয়েছে মেরাজের পরে, জিবরাইল ইমাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদি, 2 দিন শিখিয়ে দিয়েছেন। আর যখনই সালাত শিখে গেলেন প্র্যাকটিক্যালে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম গিয়ে কাকে সালাতের কথা শিখালেন?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তাহলে মানুষের মাঝে প্রথম যে জামাত হয়েছে, পহিলা জামাত, সেটি হচ্ছে সালাতের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। এই মর্মে একটি বর্ণনাও রয়েছে। ইমাম ইবনে ইসহাক বলছেন, ঐতিহাসিক, যে আমাকে হাদ্দাসানি বাজু আহলিল ইলমে, কিছু উলামায়ে কেরাম আমাকে বর্ণনা করেছেন, আন্না সালাতা হিনা ইফতরিজাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন প্রথম সালাত ফরজ হলো মেরাজের রাতে, সকাল সকাল আতাহু জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ওয়াহুয়া বি আলা মক্কা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার উঁচু জায়গায় ছিলেন, এমন একটা এলাকা যে উঁচা এলাকা। ফাহামাজ আল্লাহু বিআকিবিহি ফি নাহিয়াতিল ওয়াদি, ইশারা করলেন, হ্যাঁ, সেখানে গিয়ে একটি উপত্যকার এক পাশে কি করলেন, আঘাত করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম। ফানফাজারাত মিনহু আইনুন, সেখান থেকে ঝর্ণা প্রবাহিত হলো, মানে পানি বেরিয়ে আসলো। মক্কায় কোথাও পানি পাবেন আপনি? পানি বেরিয়ে আসলো জিবরাইল আলাইহিস সালামের এসে আঘাতে। ফাতাওয়াজ্জা জিবরিল আলাইহিস সালাম, তারপরে উযু করলেন কে? জিবরাইল আলাইহিস সালাম, কারণ বাস্তবে শিখাইতে হবে, উযুর তালিম দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ সালাতের জন্য উযু শর্ত, তাহারাত। ও রাসূলুল্লাহ ইয়ানজুরু ইলাইহি, রাসূল দেখছেন যে কেমন করে উযু করছেন জিবরাইল আলাইহিস সালাম। লিওরা কাইফাত তাহুরু লিসসালাত, কেমন করে পবিত্রতা অর্জন করতে, উযু করতে হবে সালাতের জন্য। সুম্মা তাওয়াদ্দা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ উযু করলেন। কামারা আজিব, যেমন জিবরাইল আলাইহিস সালামকে উযু করতে দেখেন, যেমন আমরা নিউ মুসলিমকে এভাবে শিখাই, উযু করছি আর বলছি তুমি এভাবে উযু করো পাশে, যেমন আমি করছি। তারপরে বলছেন যে এই রিওয়ায়াত রয়েছে সিরাতে ইবনে হিশামে, আর ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, দালাইলুন নবুওয়া বাইহাকিতে রয়েছে দ্বিতীয় খণ্ড 160 পৃষ্ঠায়, যে জিবরাইল আলাইহিস সালাম তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে কি করলেন, ওযু করার পরে সালাত আদায় করে নামাজ পড়লেন। ওয়াসাল্লা রাসূল বিসসালাতি সুম্মান সারাফা জিবরিল আলাইহিস সালাম, তারপর রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বিদায় হয়ে শিক্ষা দিয়ে, সালাতের আর ওযুর শিক্ষা দিয়ে চলে গেলেন। ফাজা রাসূলুল্লাহ খাদিজা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কাছে, স্ত্রীর কাছে বাড়ি আসলেন। ফাতাওয়াদ্দা, তারপরে বললেন যে আমি ওযু করেছি, তুমি দেখো, ওযু শেখাচ্ছেন। লিইউরিয়াহা কাইফা তুহুর লিসসালাতি, দেখাবার জন্য যে কেমন করে তাহারাত অর্জন করতে, পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করতে হবে। কামা আরাহু জিবরিল, যেমন জিবরাইল আলাইহিস সালাম দেখিয়েছেন, ওইভাবে দেখিয়ে দিলেন ওযু, বা শিখিয়ে দিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ফাতাওয়াদ্দাআত কামা তাওয়াদ্দা আলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন রাসূলুল্লাহ ওযু করেছিলেন, করে দেখালেন, ঠিক তেমনই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ওযু করলেন। সুম্মা সাল্লা বিহা রাসূলুল্লাহ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করে সালাত আদায় করলেন, কামা সাল্লা বিহি জিবরিল, যেমন জিবরাইল আলাইহিস সালাম ইমাম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়িয়েছিলেন। ফাসাল্লাত বিসালাতিহি, আর তার সাথে মুক্তাদি হয়ে সালাত আদায় করলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একটি বিষয় শুধু আলোচনা করব, তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ হওয়ার আগে তার বিয়ে হয়েছিল, দুইবার বিয়ে হয়েছিল দুই ব্যক্তির সাথে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুব সম্ভ্রান্ত কুরাইশ বংশ, তারপরে খুব সম্ভ্রান্ত পরিবার, আর তারপরে ধনাঢ্য, ধন সম্পদও ছিল, মান মর্যাদাও ছিল পার্থিব। সেই জন্য ভালো একজন ব্যক্তির সাথে বিয়ে হয়েছিল, যার নাম ছিল আতিক বিন আয়েজ আল মখজুমি। কিন্তু তারপরে সেই স্বামী মারা যায়, ইন্তেকাল করে। তারপরে দ্বিতীয় বিয়ে হয় আবু হালা বিন জোরারা তামিমের সাথে, আর তার থেকে একটি ছেলের জন্ম হয়, যার নাম ছিল হিন্দ ইবনে আবি হালা। হিন্দ, তাহলে বোঝা গেল ছেলেদেরও নাম হয় আরবদের, আর মেয়েদেরও নাম হয়। এখন নাম রাখে, কিন্তু মেয়েদের নাম রাখে সাধারণত। কিছু কিছু নাম আছে যে নামগুলি কমন, ছেলেদেরও রাখে কোনো এলাকায়, কোনো এলাকায় মেয়েদেরও রাখে। যেমন আমাদের সমাজে আমরা দেখেছি, এমনি মাবিয়া নামটি তো ছেলেদের, তাই না? কিন্তু বাঙালি সমাজে মেয়েদের নাম মাবিয়া রাখে, আছে কিছু কিছু এলাকায় মাবিয়া নাম আছে, আমরা দেখেছি ছোটোকালে। তো হিন্দ বিন আবি হালা, আবু হালার ছেলে, এটা এই খাদিজা রাদিয়াল্লাহু পেট থেকে, গর্ভ থেকে এর জন্ম। তারপরে এই আবু হালাও মারা যায়। দুইজন স্বামী যখন মারা গেল, তখন আর বলছে আমি বিয়েই করবো না, বিয়ে করেননি। অনেক বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে পয়গাম এসেছে কুরাইশ বংশের, কিন্তু বিয়ে করেননি। তার কাছে ধন সম্পদ রয়েছে, মান মর্যাদা রয়েছে, বংশীয় সৌন্দর্য রয়েছে, কিন্তু তিনি বিয়েকে এড়িয়ে চলেছেন, বিয়ে করেননি। এই জন্য জাহিলিয়াতের যুগ থেকেই তাকে উপাধি দেওয়া হয়েছিল তোসামা ফিল জাহিলিয়াতে কাবরাল ইসলাম বি তাহেরা। তাহেরা বলা হয়, তাহেরা মানে পবিত্র, জি, পবিত্র নারী, জি, সতী সাধ্বী নারী।
রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ব্যবসায় পাঠালেন, আর তারপরে তখন ব্যবসাতে অনেক লাভ হলো। আর আমানত দেখলেন যে এক একটি পয়সার আমানত, এ দেখে তারপরে প্রস্তাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর তারপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা প্রস্তাব নিয়ে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাদের কাছে, অভিভাবকদের কাছে। তারপরে বিয়ে হয়েছিল। জি, এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমাদের আলোচনা। আর এখানে আজকের আলোচনা শেষ করছি ইনশাআল্লাহ তাআলা। সামনের সপ্তাহ থেকে সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আর বাকি অন্যান্য যারা, তাদের আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।